নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্রাভেলটি নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দোল পূর্ণিমা। আমার তরফ থেকে তোমাদের সবাইকে রইল দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই এনজয় করেছো, আমিও ভীষণ এনজয় করেছি। আজকে রিডিংয়ে দেখব এই ফুল মুন এনার্জিতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, তার মন মস্তিষ্কে আজকের দিনে কি চলছে তোমাকে নিয়ে, সেটাই আজকে রিডিংয়ে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার আজকের দিনে কোন এনার্জিতে আছে, কি চলছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্রি অফ সোর্স, বাবা আজকের দিনে প্রথমে এই নেগেটিভ কার্ড। সিক্স অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, জাস্টিস, টাওয়ার। এখানে পাঁচটা কার্ড নিয়েছি, পাঁচটা কার্ডের মধ্যে তিনটে কার্ডই ভীষণ নেগেটিভ। আচ্ছা, আর নিচ্ছি না। আর বটম অফ দ্য ডেকে আছে মুন, এটাও নেগেটিভ কার্ড। আচ্ছা, ক্লারিফাই নিয়ে নিচ্ছি সব কটা কার্ডেরই। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই দি মুন। টেন অফ সোর্স, আজকে ভীষণ নেগেটিভ এনার্জিতে আছে তোমার পার্টনার। প্লিজ ক্লারিফাই ইউনিভার্স, থ্রি অফ সোর্স, থ্রি অফ ওয়ান্স। Please clarify universe, six of wands, knight of pentacles. Please clarify five of wands, two of pentacles. Please clarify justice, eight of cups. Please clarify the tower, three of pentacles.
আচ্ছা, তো বন্ধুরা, আজকে ফুল মুন এনার্জিতে তোমার পার্টনার কেমন আছে? প্রথমেই তো বলবো, তিনি ভীষণ মানসিক যন্ত্রণা, আঘাতের মধ্যে দিয়ে আজকের দিনে যাচ্ছেন। কেন তার এই সিচুয়েশান আজকে? তার এই সিচুয়েশান হওয়ার কারণই হচ্ছে, এখানে তার পরিবার একটা বড় ভূমিকা পালন করেছে। কি করেছে তার পরিবার? তার পরিবার তোমার সাথে সম্পর্কটাকে এন্ড করার জন্য তোমার পার্টনারকে ইন্ধন জুগিয়েছিল, এবং তোমার পার্টনারও তার পরিবারের ইনফ্লুয়েন্সে এসে তোমার সাথে রীতিমতন বিশ্বাসঘাতকতা করে। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হন। বর্তমান সিচুয়েশানে কি হয়েছে? তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন, সেই থার্ড পার্টির সাথে তার সম্পর্কে গ্রহণ লেগে গেছে। তিনি সেখানে ব্যালেন্স করতে পারছেন না। বর্তমানে তোমার পার্টনার ভীষণ জাগেলিং সিচুয়েশানের মধ্যে আছেন। তার জাগেলিং করার আরও একটা কারণ হচ্ছে, যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন, সেই থার্ড পার্টি তার সঙ্গে চিটিং করেছে, তাকে ঠকিয়েছেন, তাকে ধোঁকা দিয়েছেন। বর্তমানে তোমার পার্টনার ভীষণ পেইনফুল একটা সিচুয়েশানের মধ্যে আছেন। তিনি থার্ড পার্টিকে প্রচুর বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন থার্ড পার্টির ওপরে। তিনি ভেবেছিলেন তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করলে তার সেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে, তিনি সেখানে হ্যাপি থাকবেন থার্ড পার্টিকে নিয়ে। হ্যাপি থাকা তো দূরের কথা, আজকের দিনে থার্ড পার্টি তার পিছে এমনই ষড়যন্ত্র করেছে বা এমনভাবে তাকে ঠকিয়েছে, তোমার পার্টনার এখন প্রচণ্ড বিধ্বস্ত অবস্থার মধ্যে আজকের দিনে আছেন। তার বিশ্বাস ভঙ্গ করেছে থার্ড পার্টি। তিনি যাকে বিশ্বাস করলেন তার কাছে গিয়েই তিনি আজকে ঠকলেন। একটা সময় তুমি তাকে বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, তার মূল্য তিনি দেননি। তিনি তোমার প্রতি রীতিমতন ইনজাস্টিস করেছিলেন। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, এবং যাকে তিনি চুজ করেছেন আজকে তার দ্বারাই তিনি ভীষণ পেইন পাচ্ছেন। প্রচণ্ড হার্টব্রেক সিচুয়েশানের মধ্যে আজকের দিনে তোমার পার্টনার আছে। এই থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, টাওয়ার মুভমেন্ট চলে এসছে তোমাদের সম্পর্কে। তোমার সাথে সম্পর্কে তো টাওয়ার মুভমেন্ট এসে গেছে, সেখানে তো সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে গেছে। কিন্তু যাকে তিনি চুজ করলেন, যাকে ছেড়ে তিনি তোমাকে ছেড়ে তিনি যার হাত ধরলেন, তার দ্বারাই আজকে তিনি চিটিং হয়েছেন। যার জন্যই তোমার পার্টনার এখন ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তার জীবনে ব্যালেন্সটাই হারিয়ে গেছে। তিনি ব্যালেন্স করতে পারছেন না, নিজের লাইফেও না এবং থার্ড পার্টির সাথেও না। কোনো দিকেই তিনি ব্যালেন্স করে উঠতে পারছেন না, এবং তার লাইফের ব্যালেন্সটা তো হারিয়ে গেছে, এবং আর্থিকভাবেও তিনি জাগেলিং সিচুয়েশানের মধ্যে পড়েছেন। আর্থিক সংকট তোমার পার্টনারের লাইফে দেখা দিয়েছে। এখন তোমার পার্টনার এই থার্ড পার্টির সাথে প্রচণ্ড অশান্তি, ঝগড়া ঝামেলায় লিপ্ত আছেন। বর্তমানে থার্ড পার্টির সাথে তার প্রচণ্ড ঝামেলা চলছে, অশান্তি চলছে। এখন তোমার পার্টনার তোমার মূল্যটা বুঝতে পারছেন, যে তিনি কত বড় অন্যায় করেছেন তোমার প্রতি ইনজাস্টিস করে। তোমাকে ছেড়ে গিয়ে তিনি যে ভুলটা করেছেন, সেটা আজকের দিনে তিনি রিয়ালাইজ করতে পারছেন, যে কাউকে ঠকালে একটা সময় নিজেকেও ঠকতে হয়। কাউকে ঠকিয়ে, অধর্ম করে, কাউকে কাঁদিয়ে কখনোই ভালো থাকা যায় না। তোমার পার্টনার তো একটা সময় সেটাই ভেবেছিলেন, যে তোমাকে ঠকিয়ে তিনি সুখে থাকবেন, তিনি ভালো থাকবেন। আজকের দিনে তিনি এই যে যন্ত্রণাটা পাচ্ছেন, 10 অফ সোর্স, 3 অফ সোর্স, এতগুলো সোর্সের পেইন তাকে সহ্য করতে হচ্ছে। বর্তমানে তিনি হিডেন করা একটা যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াচ্ছেন তার মনের মধ্যে, সেটা তিনি কাউকে বলতে পারছেন না। কাকে বলবেন? থার্ড পার্টিতে তো তিনি নিজেই গিয়েছিলেন। এখন চাইছেন যেভাবেই হোক এই থার্ড পার্টির সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে। বেরিয়ে তিনি কোথায় যাবেন? তিনি এখন তোমাকে চুজ করছেন। 2 অফ পেন্টাকেলস, তিনি এখন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন, জাস্টিস দিতে চাইছে তোমাকে।
তোমার কাছে ফিরে এসে তিনি এই সম্পর্কে এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তৈরি করবেন, তোমাকে কমিটমেন্ট দেবেন, এটা তিনি ভাবছেন। ভাবছেন তো অনেক কিছুই, যে সম্পর্কে ভিক্টরি আসুক, তিনি তোমার মনকে জয় করে নিতে পারবেন, কিন্তু কিভাবে করবেন সেটা তিনি বুঝতে পারছেন না, যার জন্য তিনি পুরোপুরি আজকে স্টাক হয়ে আছেন। না থার্ড পার্টির কাছে থাকতে পারছে, না তোমার দিকে তিনি আসতে পারছেন। আর তিনি বুঝতে পারছেন যে তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তুমি নিজের প্রতি ফোকাস হয়েছো, সমাজে তোমার নেম ফেম বৃদ্ধি হতে পারে, যেটা দেখেও তিনি স্টাক ফিল করছেন যে কোন মুখে তিনি আবার তোমার কাছে আসবেন, আসলেই যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না সেটা তিনি বুঝতে পারছেন। তার মনে হচ্ছে আজকে এই যে তোমার সাথে সম্পর্কটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে, এবং এটা ক্রিয়েট হয়েছে এই থার্ড পার্টির জন্যই, যার জন্য তিনি দূর থেকে তোমাকে দেখছেন, নজর তো রাখছেন, কিন্তু আসতে চেয়েও আসতে পারছেন না, পুরোপুরি স্টাক হয়ে আছে। তবুও তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে, তোমাকে কমিটমেন্ট দিতে, এবং থার্ড পার্টিকে তিনি তার লাইফ থেকে চিরতরে বিদায় দিয়ে তোমার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তিনি শুরু করতে চাইছেন। 3 অফ পেন্টাকেলস, তোমার সাথে তিনি সম্পর্কে আবার জুড়তে চাইছেন। তো বন্ধুরা, আজকের দিনে তোমার পার্টনার নিজের কৃতকর্মের ফল ভুগছেন, তিনি ভালো নেই, প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে তিনি আছেন। একটা সময় তোমাকে ছেড়ে যখন তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, যে যন্ত্রণাটা তুমি পেয়েছিলে তার থেকে 1000 গুণ যন্ত্রণা ইউনিভার্স তাকে ফিরিয়ে দিয়েছেন। ইউনিভার্স তোমার প্রতি জাস্টিস করছেন। ইউনিভার্স, তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চেয়েছিলে, ইউনিভার্স তোমাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। বর্তমানে তোমার পার্টনার এই যে সিচুয়েশনের মধ্যে পড়েছেন, এটা ইউনিভার্সই তাকে ফেলেছে তোমার গুরুত্ব তাকে বোঝানোর জন্য। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।